নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের করা মন্তব্যকে ঘিরে জোর চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন অনন্ত মহারাজ, কিন্তু তাতেও চর্চা থামেনি। এবার অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি জানালেন প্রাক্তন পুলিশ অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। হাওড়ার শিবপুর মন্দিরতলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের এমন একজন সন্তান যে তার নামে সবাই গর্ব অনুভব করে। তিনি আন্দামানের নীল আইল্যান্ডে আজাদ হিন্দ ফৌজের সহযোগিতায় জাতীয় পতাকা তোলেন। আজ সেই পতাকা পথপথ করে উঠছে। এরকম একটি মানুষের নামে যারা খারাপ কথা বলে তাদের শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেপ্তার করা উচিত। কি বলেছেন শুনবো। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে সুভাষচন্দ্র বোস আমাদের দেশের এমন একজন সন্তান যে সন্তানের কথা বলতে গেলে প্রতিটা বাঙালি গর্বিত হয়। প্রতিটা বাঙালি। আমি আন্দামানে গেছিলাম। আন্দামানে একটা আইল্যান্ড আছে, ছোট নীল আইল্যান্ড। এই নীল আইল্যান্ডে একটা ছোট্ট জায়গায় সুভাষ বোসের লাগানো জাতীয় পতাকা আজও ওখানে নড়ছে হাওয়াতে, আপনারা দেখতে পাবেন। তার কারণ একটা সময় ছিল যখন জাপানিদের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে উনি ওই আইল্যান্ডটাকে স্বাধীন করেছিলেন, ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছিলেন। প্রথম স্বাধীনতার চিহ্ন হচ্ছে ওইটুকু জায়গা। তাই আজকে সুভাষ বোসকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকেন, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত, তার অ্যারেস্ট হওয়া উচিত। এবং তাকে নিয়ে এই বাংলার মানুষ আজকে শুধু ঘৃণা প্রকাশ করছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে যে খারাপ কথাটা যে বলেছে তাকে সমস্ত বাংলার মানুষ, এভরি বেঙ্গলি হ্যাজ রেজড অবজেকশন টু দিস স্টেটমেন্ট। সুতরাং অ্যাকশন তো হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। অন্যদিকে এদিন অভয়া কাণ্ডের তদন্ত নিয়ে কার্যত সিবিআইকে কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, মানুষ এই তদন্তের ফল নিয়ে আশা করে আছে। জনতার আশা বড় কথা, প্রত্যেক তদন্তের ফল চাই। 2 বছর হয়ে গেলেও সিবিআই এখনো তদন্তের সুনির্দিষ্ট কোনো ফল দিতে পারেনি। মানুষ অপেক্ষা করছে। সিবিআই এর উচিত তদন্তের কাজ শেষ করা। সিবিআই মানুষের কাছে বলুক তারা কি তদন্ত করেছে। তদন্ত সিবিআই করছে না রাজ্য পুলিশ করছে সেটা বড় কথা নয়, মানুষ চাইছে তদন্তের ফল দেখতে। কি বলছেন শুনবো। দেখুন, আমি যতক্ষণ এই তদন্ত প্রক্রিয়াটা ওদের হাতে রয়েছে, কিছু বলাটা আমার খুব শোভনীয় নয়। কিন্তু মানুষের সবসময় একটা আশা থাকে, এক্সপেকটেশন থাকে। জনতার এক্সপেকটেশনটাই সব থেকে বড় কথা। জনতার মনটাকে বোঝা বড় কথা। জনতা কি চাইছে সেটা বুঝে সেটাকে ডেলিভার করা বড় কথা। আর আমরা কিন্তু কখনো ভাতের থালা বা তরকারি বা অনেক কিছু দেখি না, আমরা দেখি খাওয়াটা, রেজাল্ট। Every investigation must yield result, and we have not yet got the result. We are waiting for the result. 2 বছর হয়ে গেছে। সিবিআই এর উচিত রেজাল্ট দেওয়া। সিবিআই এর উচিত বাইরে এসে বলা যে আমরা রেজাল্ট দেওয়ার জন্য এই পদক্ষেপ নিচ্ছি। মানুষ এটা আশা করছে। আমি মানুষের মাঝখানে থাকি, মানুষের সঙ্গে ফিরি চলি। আজকে সিবিআই করলো না রাজ্য পুলিশ করলো এটা কেউ দেখতে যাবে না। মানুষ রেজাল্ট চাইছে, আপনারা রেজাল্ট দিন। আমাদের কালে বৈদ্যনাথ ঝাড় রিপোর্টে কি উঠে এলো দেখব। নেতাজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের গ্রেপ্তারির দাবি জানালেন প্রাক্তন পুলিশ আধিকারিক ভারতী ঘোষ। হাওড়া শিবপুর মন্দিরতলায় একটি অনুষ্ঠানে এসে তিনি জানান যে নেতাজি নিয়ে এই ধরনের বক্তব্য রাখছেন বা যে কুরুচিকর মন্তব্য করছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তিনি যেটা জানিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন দেশের সন্তান, যে তার নামে সবাই গর্ব অনুভব করে। তিনি
তিনি আন্দামান নীল আইল্যান্ডে আজাদ হিন্দ ফৌজের সহযোগিতা নিয়ে সেইখানে জাতীয় পতাকা তোলেন, তা আজও পথ করে সেখানে উঠছে। এইরকম একটি মানুষের নামে যারা খারাপ কথা বলছে তাদের শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেপ্তার করা উচিত। এখন প্রত্যেকটি বাঙালি এই মন্তব্যের বিরুদ্ধে ঘৃণা করছে। সেই কারণে তার দাবি যে যারা এই ধরনের মন্তব্য করছেন, কুরুচিকর মন্তব্য করছেন, তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের করা মন্তব্যকে ঘিরে জোর চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন অনন্ত মহারাজ, কিন্তু তাতেও চর্চা থামেনি। এবারে অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি জানালেন প্রাক্তন পুলিশ অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। হাওড়ার শিবপুর মন্দিরতলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের এমন একজন সন্তান যে তার নামে সবাই গর্ব অনুভব করেন। তিনি আন্দামানের নীল আইল্যান্ডে আজাদ হিন্দ ফৌজের সহযোগিতা নিয়ে জাতীয় পতাকা তোলেন, যা আজও পথ করে উঠছে। এই রকম একটি মানুষের নামে যারা খারাপ কথা বলে তাদের শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেপ্তার করা উচিত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে সুভাষচন্দ্র বোস আমাদের দেশের এমন একজন সন্তান যে সন্তানের কথা বলতে গেলে প্রতিটা বাঙালি গর্বিত হয়, প্রতিটা বাঙালি। আমি আন্দামানে গেছিলাম। আন্দামানে একটা আইল্যান্ড আছে, ছোট নীল আইল্যান্ড। এই নীল আইল্যান্ডে একটা ছোট্ট জায়গায় সুভাষ বোসের লাগানো জাতীয় পতাকা আজও ওখানে নড়ছে হাওয়াতে, আপনারা দেখতে পাবেন। তার কারণ একটা সময় ছিল যখন জাপানিদের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে উনি ওই আইল্যান্ডটাকে স্বাধীন করেছিলেন, ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছিলেন। প্রথম স্বাধীনতার চিহ্ন হচ্ছে ওইটুকু জায়গা। তাই আজকে সুভাষ বোসকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকেন, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত, তার অ্যারেস্ট হওয়া উচিত। এবং তাকে নিয়ে এই বাংলার মানুষ আজকে শুধু ঘৃণা প্রকাশ করছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে যে খারাপ কথাটা যে বলেছে তাকে সমস্ত বাংলার মানুষ, এভরি বেঙ্গলি has raised objection to this statement. সুতরাং অ্যাকশন তো হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। অন্যদিকে এদিন অভয়াকাণ্ডের তদন্ত নিয়ে কার্যত সিবিআইকে কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, মানুষই তদন্তের ফল নিয়ে আশা করে আছে, জনতার আশা বড় কথা। প্রত্যেক তদন্তের ফল চাই। 2 বছর হয়ে গেলেও সিবিআই এখনো তদন্তের সুনির্দিষ্ট কোনো ফল দিতে পারেনি। মানুষ অপেক্ষা করে আছে। সিবিআই এর উচিত তদন্তের কাজ শেষ করা। সিবিআই মানুষের কাছে বলুক তারা কি তদন্ত করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।